যদি কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই যদি আপনি ইন্ডিয়া যাইতে পারেন বা ইন্ডিয়ার মানুষের সাথে কথা বলতে পারেন, ইন্ডিয়ান দাদাদের সাথে বা ইন্ডিয়ান এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সবই ইন্ডিয়ান আসলে। ওই পাশে দেখতেছেন ওই যে আমার পিছনে ওগুলো সব ইন্ডিয়ান দাদার আসলে। তাদের সাথে কথা বলতে আছেন, তাদের সাথে দেখা করতে আছেন, সাক্ষাৎ করতে আছেন, কিন্তু কোনো পাসপোর্ট বা ভিসা লাগতে আছে না। আসলে এই দৃশ্য যদি উপভোগ করতে চান আপনি, তাহলে অবশ্যই আপনাকে সিলেট জাফলং আসতে হবে। মানে প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে আমাদের বাংলাদেশে আসলে যে কত সুন্দর, এটা এখানে না আসলে আর কি সিলেট বিভাগে বা জাফলংয়ে না আসলে আর কি বোঝা যাবে না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সিলেট জাফলং আসতে হবে। ওই যে দেখা আমার পিছনে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে ইন্ডিয়ার এই যে মানুষজন আছে এরা সবাই কিন্তু ইন্ডিয়ান। এরা মেঘালয় রাজ্যে, এটা ডাক দিয়ে না কি জানো ওটা সম্ভবত, আমি জাস্ট মনে নাই ওই শহর, ইন্ডিয়ান ডাকুয়া শহর না কি জানো। যাই হোক, আমরা বর্তমানে আছি এই জাফলংয়ের মেঘালয় শহর। ওই যে পিছনে দেখতে আছে যে গাড়ি যাইতেছে, আসলে আমার ক্যামেরায় পাইবে কিনা আমি শিওর জানি না। ওই ইন্ডিয়ান গাড়িগুলো যাইতেছে, বিশেষ করে এই যে দেখতে আছেন এই যে ইন্ডিয়ান যে মানুষগুলা, এই যে এই দাদারা যে সব কিন্তু ইন্ডিয়ান আসলে। তারা ওখানে টুরিস্ট স্পট হিসেবে ঘুরতে আসছে। তবে আর এই সাইডে আমরা বাংলাদেশিরা বাঙালিরা আছি। পানিতে প্রচণ্ড পরিমাণ স্রোত, তো দাঁড়ানো যাচ্ছে না আসলে, প্রচণ্ড পরিমাণ স্রোত আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আসলে আমি জানি না এখানে 5টা ডুব দেওয়ার পর মানুষ থাকতে পারবে কিনা, তবে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। খুব ভালো লাগতেছে আসলে, ব্যাপারটা অনুভূতি আসলে বোঝানোর মতো না। এসব দৃশ্য আসলে ভিডিওর মাধ্যমে অনুভূতি প্রকাশ করার মতো না। আসলে এখানে এই অনুভূতি যদি আপনি সত্যি জানতে চান বা এই সম্পর্কে বা এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে, মাস্ট বি, নাইলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না।